ওয়েলকাম টু আইসিটি ল্যাব ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি আব্দুল্লাহ রাকিব। আজ আমরা শিখব ডিজিটাল সিগনেচার। অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে কিভাবে ডিজিটাল সিগনেচার তৈরি করতে হয় ওই বিষয়টা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনাকে বলছি, এই চ্যানেলে আইটি এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত পোস্ট করা হয়। আপনি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকলে কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলবেন না, আশা করছি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সো কথা না বাড়িয়ে কাজ শুরু করি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। ম্যানুয়ালি এখন অনেক কিছুই হয় না, সামনের দিনগুলোতে আরো ম্যানুয়ালি আর কিছু হবে না আশা করা যাচ্ছে। তো সিভি এখন অনলাইনে পাঠিয়ে দেওয়া হয় ইমেল ব্যবহার করে। তো বিষয়টা হচ্ছে এমন, স্মার্ট দুনিয়ায় স্মার্টলি নিজেকে রিপ্রেজেন্ট করতে অবশ্যই তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো আজকে আমরা যেহেতু ডিজিটাল সিগনেচার নিয়ে কথা বলতে যাচ্ছি, সেহেতু আমরা আজকে ওইটাই দেখাবো, অন্য বিষয়ে কথা বলবো না। তো ডিজিটাল সিগনেচার তৈরি করতে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমি অ্যাডোবি ফটোশপ ব্যবহার করতেছি, এবং সাথে লাগবে হচ্ছে যে যেহেতু স্ক্যানার লাগে, স্ক্যানার যেহেতু আমাদের নাই, আমাদের মোবাইল ফোন থাকলে হবে। মোবাইল ফোনের মাধ্যমে আপনি ছবি তুলবেন, সেই ক্ষেত্রে প্রথমে একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নেওয়ার পরে ওখানে আপনি কলম ব্যবহার করে সাইন দিবেন। সাইন দেওয়ার পরে ওটা মোবাইল থেকে ছবি তুলে ওটা আপনার পিসিতে নেবেন। পিসিতে নেওয়ার পরে সেটা তারপরে হচ্ছে কাজ, মেন কাজ। তো আমরা যেটা সেটাই আজকে দেখাবো। তো সেই জন্য পিসিতে নেওয়ার পরে আপনি ফাইল অপশনে যাবেন, ওপেন অপশনে যাওয়ার পরে দেখবেন যে আপনি মোবাইল থেকে যে ছবিটা নিয়েছেন সেটা এরকম যদি হয়ে থাকে, এরকম হবে আর কি। সাপোজ মোবাইল থেকে এটা নিয়েছেন, তারপরে এটা আপনি ক্রপ করবেন, কারণ পুরোটা নিলে আপনার কালার কম্বিনেশন ভালো আসবে না। আমি এখান থেকে একটু ক্রপ করে এটাকে ছোট করে নিচ্ছি, এই পজিশনে নিয়ে নিচ্ছি, দেখুন এই পজিশনে। তো এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তো এটা ছোট হয়ে গেল, কপি করে ফেলছি। এখন স্যার লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশনে চলে যাওয়ার পরে এখানে আনলক করে নিলাম। এখন দেখুন এটা সিলেক্ট আছে, লেয়ার 0 সিলেক্ট আছে এটা। এখন চ্যানেলসে চলে যাব, চ্যানেলস। এখান থেকে দেখেন এটা পুরোটা হচ্ছে RGB মোড, রেড গ্রিন ব্লু সমন্বয়। ব্লু এরকম, ব্লু প্রেস করলে এরকম হয়, গ্রিন যদি ক্লিক করি এরকম হবে, আর রেড ক্লিক করলে এরকম হবে। সো আমরা সিলেক্ট করবো হচ্ছে রেড সিলেক্ট করার পরে হচ্ছে যে আমরা চলে যাবো হচ্ছে ইমেজ অপশনে। ইমেজ অপশনে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট অপশনে চলে যাব। এরপর এর সাবমেনু হিসেবে কার্ভস অপশনটি চলে আসবে, এখান থেকে কার্ভস আমরা সিলেক্ট করবো। এখান থেকে এটা একটু পাশে নিয়ে নেই কাজের সুবিধার জন্য। এখন দেখুন এই পাশে একটা বাটনের মতো দেখতে পাচ্ছেন নিচে। তো এটা আমি মাউস কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এদিকে ড্র্যাগ করব, যে পর্যন্ত না এই সাদা অপশনটি ফুলভাবে আসে। দেখুন আমাদের কালো অংশটি চলে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলো। এখন হচ্ছে এই পাশে এই প্রান্তের কাজ শেষ। এখন হচ্ছে যে এই বাম প্রান্তে থেকে এটা আমি প্রেস করবো, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে হোল্ড করি, অল্টার প্রেস করে এটাকে মাউস ক্লিক করে এদিকে ড্র্যাগ করব। দেখুন এটা যখন সাইনটা ক্লিয়ার ভাবে আসলো তখন আমি এটাকে ছেড়ে দিব, অ্যান্ড দেন এটা ওকে দিয়ে দিব। তো আমার কাজ আপাতত শেষ। এখন হচ্ছে যে লেয়ারসে যাই, দেখুন এটা লেয়ার সিলেক্ট আছে। চ্যানেলসে যাওয়ার পরে এখন হচ্ছে রেড সিলেকশন থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে অল্টার শিফট আই প্রেস করব, অ্যান্ড দেন মাউসের রাইট বাটনে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন রেডের উপরে, এই থাম্বনেলে একটা ক্লিক করব। অল্টার শিফট আই একসাথে চেপে মাউসের রাইট বাটন ক্লিক, দেন দেখেন পুরোটা সিলেক্ট হলো। এটা বর্ডার এবং হচ্ছে সাইন দুটা সিলেক্ট হলো, কিন্তু আমার লাগবে হচ্ছে সাইনটা, এই সাইনটা। তো সেই ক্ষেত্রে কি করব, এখানে চলে যাবো, দেখেন মেনু বারের অপশন থেকে সিলেক্ট অপশন চলে যাবো। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে এনে ইনভার্স, ক্লিক ইনভার্স, অ্যান্ড দেন যে আমাদের যে সাইনটা এটা সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে যে সাইনটা সিলেক্ট হওয়ার পরে আমরা লেয়ারসে চলে যাব। লেয়ারসে যাওয়ার পরে এখান থেকে আই অপশনটা আছে এটাকে অফ করে দেব, অফ। এখানে মাউসের ক্লিক অফ হয়ে গেল, এখন শুধু সাইনটা আছে। এখন যখন এই পজিশনে আসবে তখন হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে, দেখেন এই লেয়ারসে থাকার নিচে যে অপশনটি আছে, এখানে যদি আমি মাউসটা নেই, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে ক্লিক করব। এখানে সলিড কালার নির্বাচন করব, সলিড কালার ক্লিক, অ্যান্ড দেন ব্ল্যাক সিলেক্ট করব। এখান থেকে অন্য কালার নিতে পারবেন এখানে যে ক্লিক করলে। তো আমি ব্ল্যাকই নেব, ওকে নেওয়ার পরে আমার আপাতত কাজ শেষ।
এখন দেখুন, এখন আমি যদি এই সিগনেচারের পিছনে বা নিচের অংশে যদি কোনো অন্য কোনো কালার দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, এখান থেকে আমি নিউ লেয়ার নিতে পারি, ক্রিয়েট এ নিউ লেয়ার। এটা আমি নিলাম। এখান থেকে হচ্ছে যে দেখুন, এখানে হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার হচ্ছে, এখানে যদি যাই ফরগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। এখন আমি যদি এখানে এই যে পরে যে লেয়ারটা নিলাম, লেয়ার 1, এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, দেখা হচ্ছে হোয়াইট হয়ে গেছে। এই দেখুন হোয়াইট। এখন হচ্ছে যে আমি এটা যদি সাইনের পিছনে নিতে চাই বা পিছন সাইডে নিতে চাই ব্যাকগ্রাউন্ড হিসেবে, তাহলে এটা টেনে ধরে মাউস ক্লিক করে টেনে ধরে এটাকে নিচের দিকে প্রেস ছেড়ে দেব। তো দেখুন এটা যদি আমি অফ করে দিই চলে গেল। মানে এটা এই যে সাদা কালার, এটাকে ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারে। যদি আপনারা এইভাবে নিতে চান এভাবে নিতে পারেন, কিন্তু আমি আসলে এটা রাখবো না। সাইনটা আসলে ডিজিটালি মাধ্যমে জানি ভালো দেখায়, ওই ব্যবস্থা করবো। সো এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট। এখন এটাকে আমি সেভ করব, সেভ অ্যাজ। এখন হচ্ছে দেখেন ডাউনলোড অপশন আমি সেভ করি জিনিসটা। এখানে অবশ্যই পিএনজি নামে সেভ করি। এখানে হচ্ছে যে এটার একটা নাম দিই, এটার নাম হচ্ছে 78 দিয়ে এটাকে সেভ করবো। পিএনজি সেভ অ্যাজ টাইপ, পিএনজি সেভ, ওকে ওকে। অ্যান্ড দেন আমি যদি আমার সিবিতে যাই, দেখেন আমি এমএস অফিসে চলে গেলাম। এখন চলে যাওয়ার পরে এখান থেকে ইনসার্ট অপশনে যাব। আমাদের যে জায়গায় আমি সাইন অ্যাড করবো, এই জায়গায় আমি সাইনটা বা সিগনেচারটা অ্যাড করব। এখান থেকে হচ্ছে ইনসার্ট হচ্ছে পিকচার হচ্ছে আমি ডাউনলোডে চলে যাবো। এই দেখুন আমার যে ফাইলটা আমি সেভ করছি 78, এটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট। দেন এটা একটু বড় হলো, এটাকে রিসাইজ করবো। কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে ধরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ড্র্যাগ করব। ঠিক আছে, এই দেখুন এটা হয়ে গেল। আমাদের কাজটা কিন্তু শেষ। কিন্তু কখনো যদি এটা না আসে, মাউসের এটা এভাবে ক্লিক করে ধরে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখেন ওয়ার্প টেক্সট, এখান থেকে বিহাইন্ড দ্য টেক্সট এই অপশনটি নির্বাচন করে দেবেন। তাহলে এটা আসলে টেক্সটের পিছনে চলে যাবে। এখন কিবোর্ডে আরো কে চেপে ধরে রেখে এটা কিবোর্ড দিকে সরাতে পারবেন বা ডানে বামে সরাতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের ডিজিটাল সিগনেচার। তো এইভাবে আপনার সিবিতে যদি মানে সাইনটা নাইট করে দিয়ে রাখেন সবসময়, তাহলে আপনার কাজটা করতে পারবেন। যে কোনো সময় যে কেউ আপনার সিবি যদি কেউ চায়, তাহলে আপনার অনলাইনে ইমেল ব্যবহার করে মানে দিতে পারবেন অনায়াসে। যে আপনার সাইন আছে, আপনি সিবিটা পাঠিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা কোনো টাকা লাগতেছে না বা হার্ড কপি দেওয়া লাগতেছে না, সফট কপির মাধ্যমে আপনি কাজটা সেরে ফেললেন। তো এটা হচ্ছে আমাদের ভিডিও। তো যদি এই চ্যানেলে আইটি এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয় এবং হবে ইনশাল্লাহ, তো আশা করি সাথে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।